যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দয়ার কথা। বারাদির কুঞ্জলাল, বসন্তলাল ও কৃষ্ণলালরা তিন ভাই। এদের মধ্যে কৃষ্ণলাল ঠাকুর ছাড়া আর কিছুই বোঝেন না। কৃষ্ণলালের কাপড়ের গদি, দোকান হলো কুষ্টিয়ার বাজারে। সেদিন কৃষ্ণলাল অশ্বিনী বিশ্বাসের বাড়িতে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে গিয়ে দোকান খুলবে উদ্দেশ্য করে এসে উপস্থিত। শ্রী শ্রী ঠাকুর তাকে দেখেই কাছে বসিয়ে একেবারে তার কোলের উপর মাথা রেখে শুয়ে পড়লেন। কৃষ্ণলাল আর দোকান খুলতে যাবে কি করে? অনেক লোকজন শ্রী ঠাকুর তাদের সঙ্গে কথা বলছেন। দীর্ঘ সময় অতীত হয়ে গেল। হলো স্নানের বেলা। শ্রী ঠাকুর সবাইকে নিয়ে তেল মেখে মহল্লাসে স্নান করে এসে আহারে বসলেন। তারপর বিশ্রাম। কৃষ্ণলাল তামাক সেজে দিল শ্রী ঠাকুরকে। আবার লোকজনের ভিড় হতে লাগলো। বসলো আলোচনার আসর। দেখতে দেখতে রাত হলো 10টা। শ্রী শ্রী ঠাকুর হঠাৎ করে বলে বসলেন, কেষ্টা, যা এবার দোকান খোল গিয়ে। সারাদিন পর এত রাত্রে দোকান খুলতে যাবে? কৃষ্ণলাল আমতা আমতা করতে লাগলো। শ্রী ঠাকুর বললেন, জানা একবার। কৃষ্ণলাল তখন শ্রী ঠাকুরের আদেশ মাথায় নিয়ে দোকানে উপস্থিত হয়ে দেখে অনেকগুলো লোক তার প্রতীক্ষায় বসে আছে। পুজোর সওদা করতে এসেছে তারা। মাল না নিয়ে বাড়ি যাবে না। আশ্চর্য ব্যাপার, 1010 টাকার কাপড় বিক্রি করল কুঞ্জলাল ঘণ্টা খানেকের মধ্যে। কৃষ্ণলাল শ্রী শ্রী ঠাকুরের সে অহৈতুকী কৃপা লাভ করে পুলকিত চিত্তে নিকটবর্তী কয়েকটি মিষ্টির দোকান থেকে প্রচুর মিষ্টি এবং মুদি দোকান থেকে ঘি, ময়দা, ডাল, মশলা ইত্যাদি কিনে শ্রী ঠাকুর ভোগের জন্য পাঠিয়ে দিল অশ্বিনী বিশ্বাসের বাড়ি। তাই দিয়ে রাত ভর হলো সংকীর্তন ও প্রসাদ বিতরণ। ঠাকুর পাগলা কৃষ্ণলাল বুঝে নিল, ঠাকুরের ইচ্ছায় না চলে যদি নিজ স্বার্থ পরিপূরণের জন্য সে আগে এসে দোকান খুলত, তাহলে তার শ্যাম ও কুল দুই যেত। পক্ষান্তরে সে শ্রী ঠাকুরের ইচ্ছাধীন হয়ে চলল বলেই তার শ্যামও রইল, কুলও রইল। সেদিন রাত্রিকালে কৃষ্ণলাল মনে মনে প্রার্থনা করছিল, ঠাকুর যদি দয়া করে আমার গৃহে একবার পায়ের ধুলো দিতেন। অন্তর্যামী দয়াল ঠাকুর সে প্রার্থনা যেন শুনলেন। পরদিন সকালবেলা শ্রী শ্রী ঠাকুর তার গৃহে এসে উপস্থিত। কৃষ্ণলালের প্রাণে আনন্দ আর ধরে না। সেবার হিমায়তপুরে গিয়েছে ঠাকুরের সঙ্গে। গিয়েছ তো ফেরার আর নাম নাই। বাড়ির থেকে জোর তাগিদ আসছে। অবশেষে একদিন ঠাকুরের আদেশ নিয়ে বাড়ির পথে পা বাড়ালো। শ্রী ঠাকুর তাকে পদ্মার ঘাট পর্যন্ত এগিয়ে দিলেন। কৃষ্ণলাল কাঁদছে, যাওয়ার ইচ্ছা মোটেই নাই। ঠাকুরেরও তাকে ছেড়ে দিতে ইচ্ছা নাই। মেয়েদের যেমন প্রথম প্রথম বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যায়, তেমনি নৌকা ছেড়ে দিল। শ্রী ঠাকুর পাড়ে দাঁড়িয়ে, কৃষ্ণলাল নৌকায়। নৌকা মাঝ দরিয়ার কাছে। কৃষ্ণলাল হাউ হাউ করে কেঁদে উঠে হঠাৎ লাফ দিয়ে জলে ঝাঁপিয়ে পড়ল তো ডুবল অতল জলে। মনে মনে চলছে নাম। চোখের উপর দেখছে ঠাকুরের স্নেহময় মুখখানি। তার পায়ে ঠেকলো মাটি। উঠে দাঁড়ালো সোজা হয়ে। তাজ্জব ব্যাপার, চেয়ে দেখে হাঁটু জল। ঠাকুর তাকিয়ে আছেন তার দিকে। ছুটে চলল কৃষ্ণলাল। হাঁটু জল থেকে হয়ে গেল বালির চড়া। কৃষ্ণলাল আশ্চর্য, যারা দেখল তারাও আশ্চর্য। পর্দার জল কোথায় চলে গেল? সে তখন ছুটে গিয়ে শ্রী ঠাকুরের পায়ে আছড়ে পড়ল। ঠাকুর তার পিঠে একটু মৃদু চপটাঘাত করে বলে উঠলেন, সাবাস কেষ্টা,
ধন্য তোর সাহস। কৃষ্ণলাল কিন্তু বুঝে নিল পদ্মায় ডুবেও যে সে মরল না, মাঝ গাঙ্গেও হলো হাঁটু জল, এ সবই তার দয়াল ঠাকুরের দয়া। জয় গুরু।